Hey guys, welcome back to our YouTube channel Bong Reaction এ চলে এসেছি আরেকটা পার্ট নিয়ে তেজি মুভি আরেকটা পার্ট দেখতে পাবেন মানে এটা কত নম্বর পার্ট জানেন? এটা হচ্ছে সেকেন্ড পার্ট দেখতে পাবেন। ফার্স্ট পার্টে তো আমরা সেভাবে কিছু দেখিনি, লাস্টে একটুখানি ঝামেলা দেখেছি। তো এরপরে মুভিটা কিভাবে আগাবে সেটাই হচ্ছে আমরা দেখবো। তো চলো বেশি কথা না বলে সেকেন্ড পার্টটা দেখবো। তার আগে যারা নতুন আছে চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ততক্ষণ যদি ভালো লাগে আমাদের রিঅ্যাকশন দেখতে কোনো জবরদস্তি নেই, যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করো একদম। তো চলো আমরা ততক্ষণ ভিডিওটা স্টার্ট করি। একদম। বিশুর বিরুদ্ধে কমপ্লেইন? জি। আপনার নাম রবি? হ্যাঁ জি। তা বিশুর সম্পর্কে আপনার কি ধারণা? স্যার, সে একজন সন্ত্রাসী। সেন্ট্রি! ইয়েস স্যার। সেকেন্ড অফিসারকে ডাকো। জি স্যার। আপনার বিরুদ্ধে থানায় একটা মামলা আছে, তা জানেন? কি হলো ব্যাপারটা? ও এলো বিশুর বিরুদ্ধে মামলা করতে, ওকে বলতে যে আপনার বিরুদ্ধে মামলা আছে। ওর বিরুদ্ধে আবার কে মামলা করেছে? আর কিসের মামলা? কি রে বুঝতে পারলাম না তো ব্যাপারটা। এই শালারের লকআপে ঢোকাও। স্যার, আমার বিরুদ্ধে মামলা কিসের? আরে শালা, তুই তো একটা সন্ত্রাসী। তোর বিরুদ্ধে লুট, রেপ, মার্ডার অনেক আছে। ওর বিরুদ্ধে আপনি হাত ছাড়েন না কেন? হ্যাঁ, আমার নাম লিটন। লিটন? তা এখানে কি? কেস ঘুরিয়ে দিল মনে হচ্ছে। হ্যাঁ, আমার সাথে পুলিশ মনে হচ্ছে বিশুর সঙ্গে, পুলিশও বিশুর সাথে মিলে আছে, ওই জন্য এই যে এটা আছে না, এটা দেয় হয়তো ওর নামে কেস ঘুরিয়ে দিল। আরে ওই শালা পাইছি। আরে ওই রবি। আরে তো বানায় দিয়ে সারা ভালো রং বাজাইছে। নেতা আমার সামনে বসাতে, আমি নেতা বসাচ্ছি। নেতার ইচ্ছা ওই শালা একটু বানায় দিয়েন। আরে ওরা আমি সাইজ করতেছি। বিশু ভাই, এই শীতকাল আইছিল, বাচ্চা কাচ্চাদের এই জামা কাপড় নাকি? আর ওইটা পাঠাই দেবো নি। বাহ, বুঝে গেছি আমরা। সৎ মানুষের যাওয়ার রাস্তা নেই, সেটাই হচ্ছে। কোথায় যাবে? যাবে কোথায়? পজিশনই লাস্ট, আইনি লাস্ট। শালারে পুলিশে ধরছে। আমার আর ফোন আইছে না শালা। বিশু, আমার একটাই ভয়, ওকে আমার না ডিকে চৌধুরী ক্যাপচার করে। আরে কি কর নেতা, ওই শালা রাস্তাঘাটের ছেলে পেলে ওরে নিয়ে চিন্তা করেন না। বেশি বাড়াবাড়ি করলে ওর সান্ডে মান্ডে ক্লোজ করে দেবো না। তুই খালি মিনিস্ট্রির কাছে বলবি কি আমার কাছে অস্ত্র আছে। ফাঁসাচ্ছে ওকে, ফাঁসানোর জন্য ওকে বলছে যে তুই বলবি যে আমার কাছে অস্ত্র আছে। বাবা, একটা সাধারণ মানুষের, সাধারণ ছেলেকে কিভাবে টর্চার করছে। সেটাই। আমি মিথ্যা কথা করতে পারবো না স্যার। মিথ্যা কথা সহজে কয়? হ্যাঁ, কয় না। আমি জানি না স্যার, আমার মারেন না স্যার। তুই জানাস না? দেশে কোনো আইন নেই খালু, কে বললো আইন নেই? বাবার বোন এসছে, ওই ছেলেটা নিয়ে বন্ধুটা ফাঁসানোর তো চেষ্টা করছে, বলতে না হলে ছাড়বেও না যতক্ষণ মিথ্যা কথাটা। এদিকে তো টাকা পাবে না, ওদিক থেকে তো টাকা পাবে। ওয়ালাইকুম আসসালাম। রবি আমার ছেলে। রবি আপনার ছেলে, বুঝলাম। তাই এখানে কি চাই? ওকে কি জন্য ধরে এনেছেন আমি একটু জানতে পারি কি? হ্যাঁ, কেন? কোর্টে যান, কোর্টে গেলে সব জানতে পারবেন। যান যান বলছি। এটা বের করে দেখ। এই শালা, তুই সাথে রবিরা নিয়ে আসছিলি আর আজ এদের নিয়ে আসছস। শালা তোর লোকামি থেকে তোর পায়ে ধরে ছিঁড়ে ফেলবো। আচ্ছা ঠিক। কিভাবে নিজেদের ক্ষমতার দুর্ব্যবহার করছে, মানে তোর জোর করছে, ওকে শাসাচ্ছে। আবার বলছে আগের দিন ওকে নিয়ে এসেছিল, আজকে তোকে দেখে নেবো। বিশুর বিরুদ্ধে প্রতিবাদ করেছে একটি ছেলে, আবার আমাদের এলাকার বেগুনবাড়ি মহল্লার ছেলে, নাম্বার 1। ছেলেটি গরিব, নাম্বার 2। পুলিশে ধরেছে নাম্বার 3। পুলিশ থেকে ছাড়ানোর মতো তার কোনো শক্ত বেকিং নেই, নাম্বার 4। স্যার, সব নাম্বারই পজিটিভ। ইনার সঙ্গে ইনি থাকবে। আর একটা জিনিস হচ্ছে উনি ছাড়িয়ে ওনাকে হচ্ছে, এর হচ্ছে সব মুভিতে একটাই কাজ, ওই লোকে ছাড়িয়ে তারপরে ওর মালিকের কাছে নিয়ে যাওয়া। পক্ষে স্যার একটা টেলিফোন
সব পানি হয়ে যাবে। হ্যালো স্যার, 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 জি স্যার, 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 হ্যাঁ স্যার, জি এক্ষুনি ছাড়ছি স্যার, এক্ষুনি রবিকে ছেড়ে দিচ্ছি। জি স্যার, এক্ষুনি ছাড়ছি। উনি তাহলে আরো ভালো উঁচু পদের আপনার ফোন। রবি কোথায়? রবি কোথায়? রোগ ছাড়ো, বের করো। হয়ে গেল, একটা ফোন চলে এলো, একজনের জন্য ঢুকিয়ে দিল, আরেকজন আবার ছাড়িয়ে দিল, দিয়ে এখন ওরা বলছিল না ওখানে একটাই ভয় কাকে নিয়ে না, তারপর বললো না ওখান থেকে বেরোলে সানডে মানডে ক্লোজ করে দেবো। দাঁড়িয়েও রয়েছে চামচাটা। সব পানির মতো। আপনি আমাকে চিনবেন না, আমার একজন বস আছেন, তিনি আপনাকে সারিয়েছেন। চলেন বাইরে, চলেন চলেন চলেন। আবুল ভাই। আচ্ছা, আবুল ভাই এসছে, দেখা করতে এসছে। আবুল ভাই কি খবরটা দিয়েছে ওদেরকে নাকি? খবরটা কোথা থেকে পেলাম? আরে ওদের আবার খবর পেতে লাগে নাকি, আগের ওদের এমনি খবর পাওয়া যায়। তোমার আবুল ভাই কোন সিরিয়াস লাইফ বই রইছে। জলদি চলো, জলদি চলো, চলো 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 চলো। আপনি চলেন, পথে নামে তুমি। স্যার, আপনাকে কিছু দিতে পারলাম না, আপনার উন্নতির জন্য আমার দুয়া দিয়ে গেল। কিভাবে মেরেছে, পুরো হাড়বার মানে যে লাফাচ্ছিল, সেটা টর্চার করেছে, অনেক টর্চার করেছে ওকে যে মিথ্যা কথাটা বলানোর জন্য। ওকে ফাঁসাতে পারবে তাহলে, যদি বলে দেয়। রবি, আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি দ্বিতীয় বিয়ে করে। এই মুহূর্তে আমার মনে হচ্ছে তুই আমার কোলের সেই ছোট্ট রবি, সেই এতটুকু রবি যে বয়সে তোর মা মারা গেল। অনেক ছোট বয়সে মা মারা গেছে। হ্যাঁ, অনেক ছোট বয়সে মা মারা গেছে। বললো তো যে, হ্যাঁ ও তো বললো যে তোকে মানে ভুল করেছে যে বিয়ে করে আরেকটা। পুলিশ তোকে খুব মেরেছে না? আমি তোকে কি জন্য রাগ করেছি জানিস? আমরা গরিব, আমাদের জন্য এদেশে আইন, পুলিশ, সরকার কেউ নাই। হোক না তোর সামনে অন্যায়, তুই কেন প্রতিবাদ করতে যাবি? তোর মতো অনেক রবি আছে যারা দাঁড়িয়ে দেখে, তুই তাদের মতো দাঁড়িয়ে দেখতে পারিস না। সেটাই হচ্ছে মানে গরিব মানুষের এই এক ইয়ে যে প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদ করলে মার খেতে হবে নাকি? মার তোর সঙ্গে আবার পাইনি, খাবি চল। ভুলভাল পরামর্শ। খাইতে দাও, বাজারে যাও, নিউ মার্কেট থেকে বড় ধরনের মাছ নিয়ে আসো। কি আমার কোটিপতি বাবার সন্তান, হ্যাঁ? রাস্তায় মারামারি করবে আর বাপের হোটেলে বসে খাবে। মাসুদ করো। আই আই বাড়িতে পুলিশে মারছে, কোথায় মারছে, কি মারছে? বাহ, কি বোন আর বাবাটা ভালোবাসে ভাইকে, শুধু মাটা ভালোবাসে না, একদমই পছন্দ করে না মনে হচ্ছে দেখতে। সেটাই তো দেখছি, মাটা সবসময় দেখি। আমি তো ভাবলাম 7 দিন হসপিটালে থাকতে হইব, হ্যাঁ? ঘোরার জিমে লাইন আছে দেশে, ভাবলাম 14 বছরের জেল হবে। ওমা বাহ, চুপ কর, একদম চুপ। চল, হাত মুখ দিয়ে খাবি, চল। আয়, হাত মুখ দিয়ে খাবি। সব জায়গায় এই মহিলাটাকে আমি দেখেছি এরকমই অ্যাক্টিং করতে, মানে উনি এই ধরনের অ্যাক্টিং গুলো ভালো করতে পারে, মানে দারুণ অ্যাক্টিং করেন কিন্তু সত্যি, কথা বলার স্টাইল গুলো দারুণ। একটা কর্মীটাও দেখেছিলাম আমাকে বৈগুন বাড়ি মহল্লায় রানী নাম করে একটা ভাই আছে, খুব ভালো নাচে। পরে লে আমু যা লই আয়। আই আমি কি বাইজি যে চিটাগাং থেকে পার্টি আইবো, অগো সামনে আমি নাচুম আর তোমরা বসে বসে মদ খাইবা? তুই বাইজি না তো কি, টাকার জন্য নাচিস না? টাকা দেবো, নাচবি। এই টাকা দিলেই আমি নাচি না, আমি আমার স্বাধীন মতো নাচি। এই পেছাল পেছাল বাদ ধর, ধর। হ্যাঁ দিবি না। আরে কি লোক, আবার কি জোর জবরদস্তি করে তুলে সব জায়গায় জোর জবরদস্তি, জোর জুলুম চালিয়ে যাবে। মানে কেউ নিজের ইচ্ছা স্বেচ্ছা নাচতে না চাইলেও তাকে জোর করে নিয়ে, ঠিকই তো বলেছে, ও তো নিজে
যাচ্ছে, গেলেও তো মুশকিল, আবার একটা ঝামেলা করতে হবে। না এখন তো ওর মাথার উপরে হাত আছে একটা, ও তো দেখলামই তো, উনি তো এখন চাইছে ওনার, ও তো এখনো চায়নি ওনার সাথে কথা বলতে। একবার বাঁচিয়েছে আরেকবার বাঁচাবে। হ্যাঁ শেষ, বারবার কি আর বাঁচাবে? জায়গাটা বানাতে হবে না। আচ্ছা দুজনাই ইয়ে করছে এখন, প্রতিবাদ করছে। ওদেরকে মারুক, ওদেরকে না মেরে বলছে ওকে ধরে মারো বলে ওকে নাম করে জোসে মাইরাস, জোসে মাইরাস, জোসে মাইরাস। ভালো অ্যাক্টিং করছে সত্যি। লাঠিলে ওকে দৌড়া দৌড়া, লাঠিলে আমার ল্যাব হইলে কি বসাতা আছে, ওই ধার কেমন দৌড়ানি দিছে কি রে, গেতে গা গেতে গা বাবা জিন্দাবাদ জিন্দাবাদ। এখন লাফাইতেছে বাহাদুরের নাতি। দাঁড়িয়ে আছিস কেন, জাগা। মান্না ভাইয়ের কিন্তু আমার কথা মাঝে মাঝে এমন করে কথাগুলো বলে না, হেভি লাগে। থেকে কিন্তু ওই জায়গাটায় উঠার স্টাইলটা আমার দারুণ লেগেছে, যখন মারতে যাবে বলে উঠ বেরোলো, জামাটা একদিকে এরকম ঝুলে গেছে। এই দা জাগা হইলি তো, তুই যে কইলি ও 2 নাম্বার না, আমার তো মনে হয় পুরা 2 নাম্বার। তা না হইলে এত রাত তোরে নিয়ে যাবো কে? তুই কি কর? আমি জানি ওই রকম না, তুমি জানো ঘোড়ার আন্ডা। তুই আমার কথা বিশ্বাস করিস না? ওরা বিশুর লোক, নিশ্চয় কোনো কারণ আছিল। বিশু 2 নাম্বার, ও 2 নাম্বার, ঘটনাটা কি? এটা তো ফিটিং কেস। আর দূর তুই কি কর? ঘোড়ার আন্ডা। তুই আমার কথা বিশ্বাস করিস না? ওরা বিশুর লোক, নিশ্চয় কোনো কারণ আছিল। বিশু 2 নাম্বার, ও 2 নাম্বার, ঘটনাটা কি? এটা তো ফিটিং কেস। আর দূর তুই কি কর? ভুল বুঝছে মনে এখানে নতুন আইছস, আমি ওরা অনেকদিন ধরে চিনি। মেয়েটাকে ভুল বুঝছে। ও তো জোজোস, হ্যাঁ ও তো জোজোবস্তি বিশু তো বললো। হ্যাঁ ও তো বিশু তো বললো যে নিয়ে আয়। হ্যাঁ সে তো শুনেছি আমরা, কিন্তু সেটাই বলছি ও ভুল বুঝছে। তোর সাথে ওদের কি হয়েছিল? কি নিয়ে গন্ডগোল? ওই তোরে নিয়ে যাবার চাইছিল কেন? আমারে বিশুর পার্টিতে নাচার জন্য নিয়ে যাইতেছিল, আমি যাইতে চাই নাই, আমার জোর করে নিয়ে যাইতেছিল। তুই তো নাচ নোয়ালি, নাচাই তো তোর পেশা, গেলি না কেন? আমি রাস্তায় নাচি, কিন্তু বেশ্যা না। বড় বড় কথা। এই তুই রাস্তায় বের আসছ কেন? আচ্ছা তো ও তো নিজের জীবিকা চালানো, সেটাই, ওর কোনো বাড়িতে কেউ নেই হয়তো, জীবিকা চালানোর জন্য করতে হয় যেটা কাজ, এটা একটা ওর নিজের পেশা হিসাবে নিয়েছে হয়তো। ওই রকম কাপড় চোপড় দেখলে তো যে কেউ ধরে নিয়ে যাবো। এই তুই গার্মেন্টসে চাকরি করতে পারস না? গার্মেন্টসে গেছিলাম, আমার একজন লয়ে গেছিল। প্রথম দিনেই ম্যানেজার কয় সারা রাত ওভার টাইম আছে। ওভার টাইম করবি, ডবল পয়সা পাবি। হ্যাঁ মাইয়া লোক যদি হইতেন তাহলে বুঝতেন কিসের ওভার টাইম। মানে আমার ইজ্জত দিয়েছে ওভার টাইম করতে কয়। বাহ, হয় এরকম হয় অনেক জায়গায়। এখন হয় না, আগে হতো, মানে আগে কথা স্বাধীন হয়েছে, অনেক নিজে সেলফ ডিফেন্স করতে শিখেছে। বাসা বাড়িতে ঝিয়ের কাজ করতে গেছিলাম, সেখানে আমার হাত ধরা টানে। রাস্তায় সিগন্যাল বাতির কাছে ফুল বেচতাম, সেখানেও গাড়িতে উঠানোর জন্য আমার হাত ধরা টানে। রবি ভাই বিল্ডিং এ নরম গদিওয়ালা সোফায় বসা, বসতে গরিব মানুষের দুঃখ কষ্টের কথা কিচ্ছু বোঝা যায় না। অনেক স্ট্রাগল করতে হয়, এটাই ও বলতে। অনেক কিছু করে দেখে নিয়েছে, করেছে, সব জায়গায় ওকে অপমানিত হতে হয়েছে। আমি আপনি বসতেই না, নাচি বলে তো নাচতে বলি, ভিক্ষা করতে লজ্জা লাগে। রবি ভাই খালি পেটটা হাড়ির চোটটা রক্ষা করার জন্য যুদ্ধ করে যাইতেছি। আপনারা বুঝবেন না রবি ভাই, আপনারা বুঝবেন না। এটা একটা মহাযুদ্ধ, এটা বিশ্বযুদ্ধের চাইতেও বড় যুদ্ধ। ঠিক বলেছে, এটা একটা মহাযুদ্ধ। এরকম অনেক গরিব লোক আছে, অনেক আছে যারা বেঁচে থাকার জন্য প্রত্যেক মুহূর্তে লড়াই করছে, স্পেশালি এরকম অনেক মেয়ে চালানোর জন্য, মানে দুটো মানুষের পেট চালানোর জন্য। ভেতরে যেও না, তোমাকে পুলিশে পেটালো, ভাবলাম মার খেয়ে শিক্ষা বুঝি হয়েছে, হয়নি তো।
তুমি আজ আবার গন্ডগোল করলে কেন? বিশুর লোকের একটা মেয়েরে তুলে নিয়ে যেতেছিল। তুলে নিয়ে যাচ্ছিল তাতে তোমার কি? বাবা, তোমার মেয়েরে কেউ যদি... চুপ! খবরদার, আমার মেয়ে যদি তুলে নিয়ে যায় সেটা তোর কারণে। আমি সব শুনছি। বাহ, শুনেছো? কাউকে সাহায্য করবে না? কাউকে সাহায্য করবে না? তো মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে, ওকে হেল্প করবে না? তাই তো, চুপচাপ দেখবে যে হ্যাঁ নিয়ে যাচ্ছে, নিয়ে যা। মানে প্রোটেক্ট করা উচিত। আমি সরকারি চাকরি করতাম, সে চাকরি করে কি করেছি তা তো তুমি জানো। পেনশনের পয়সা দিয়ে সংসার চলে না, তাই আবার চাকরি নিতে হয়েছে। সাইকেলের টিউব গুলো নষ্ট হয়ে গেছে, কেনার টাকা নেই। প্রতিদিন 4 মাইল পথ পায়ে হেঁটে অফিস করি, যে বেতন পাই তাদের সংসার চলে না। প্রতি মাসে দোকানে বাকি পড়ে যায়। তুমি বলো তো, এমনটা কি হওয়ার কথা ছিল? তো ও কি করবে? ও তো কাজের চেষ্টা করছে। এখন যদি কাজ না করে এই সঙ্গে এটার কোনো মানছি কষ্ট হচ্ছে, করছে, ও তো চেষ্টা করছে। কাজ যদি না পায়, কাজ না পেলে ও তো কিছু এখন করতে কি পারবে। আবার চাকরি করার বয়স? ছেলে থাকতে এখনো কি মাসের শেষে বাকি খাওয়ার জন্য দোকানদারের বেশি কথা শুনতে হবে আমাকে? বিয়ের বয়স একটা মেয়ে আমার ঘরে, তাকে বিয়ে দেওয়ার কথা ভাববো না গুন্ডাদের হাত থেকে রক্ষা করার কথা ভাববো? সবই তো তোমার জন্যে। তোমার সৎ মার সঙ্গে এ পর্যন্ত তোমার ভালো সম্পর্ক হলো না। ও তোমাকে ছেলে বলে কাছে টেনে নিল না, তুমিও মা বলে মেনে নিতে পারলে না। বাবা ফার্স্টেড হয়ে গেছে। হ্যাঁ, আমার বাবা তো মানা করলো না যে কাউকে সাহায্য করতে। যা হচ্ছে দেখি এই এটা সবাই তো যারা সবার যাদের mentality যারা হয়নি। নেচার হবে সে সেটা করবে, সাহায্য করতে চাইলেও হবে। কোনোদিন করতে পারবে না। আমি চলে যেতেছি বাবা। আমি জানি সব সমস্যার সমাধান হইতো যদি আমার একটা চাকরি থাকতো। আমি চলে যেতেছি বাবা। ভাইয়া খেয়ে যা। তুই রান্না করে রাখছিস? এটা কি সরকারি হোটেল? বাহ, বাহ, কিভাবে বলছিস? বোনটা রান্না করে গেছিস? বোনটা বললো যে খেয়ে যায়। বোনটা সত্যি ভাইয়াকে বোনটা ভালোবাসে সৎ বোন হতে পারে, কিন্তু ভালোবাসে, সেটা সেটাই। দেখছি। নাও, কিন্তু টাকা লাগে না। যা যা যা। কিরম ভাবে দুচ্ছাই করছে। যা। আরে রবি, এইবার তো তোমার কথা কইতেছিলাম, অনেকদিন বাঁচবা। কিরে চইলা এলি যে? খালু রাগ করছে? ভাই তারা কুকুর বিড়াল থাকলেও মনে হয় মানুষ এরকম ভাবে দুচ্ছে করে না, যে আমি সৎ ছেলে মানলাম, ঠিক আছে, যাই হোক, তাও ওটা যেভাবে মানে করছিল। যা কিরম ভাবে বললো। রাগ করা তার নতুন না, রাগ তো তুই কি করে আজকে ঘরের থেকে বাইর করে দিচ্ছে। ঘর ছাড়া হয়ে গেলাম, ঘর ছাড়া। হ্যাঁ, এখন মা বাবা ঘর বাড়ি কিছুই নাই। ঘর বাড়ি কিছুই নাই। মানে একদিকে ভালো যে ও নিজের ছেড়ে চলে এসে নিজের মতন করে, ঠিক আছে, যে ওর মার সঙ্গে তো এমনিও বনতো না ওর। বসো বসো বসো। মনটা খারাপ কেন? কি খবর? খবর খুব খারাপ। আপনি থানার রসিদে বইলা দেন, আমি বেগুনবাড়ি মহল্লায় যাবো। কেন? রবি সালার সামনে মানে ক্লোজ আজকেই করুন। ওই ডিকে চৌধুরী সালারে থানা থেকে ছাড়াইছে। শোনেন বড় ভাই, আমার একটু অসুবিধা আছে। গাছ শিকড় বহানের আগেই আমি উপড়ে ফেলাবো। বিশু আচ্ছা, আবার ঝামেলা করতে ওই হবে। যে ও পাঠিয়েছিল লোকজন যে ওকে তুলে আনার জন্য, ওকে সেই সত্য তো নেবে নাকি? আবার সত্য তো নিতে হবে। তারপর ডিকে চৌধুরীর সঙ্গে মনে হয় এর দুশ্মনী আছে মনে হয়, হতে পারে। যে ছাড়িয়েছে। ডিকে চৌধুরী যখন ওর পেছনে আছে, ওরে মারলে একটু অসুবিধা হবে। শোনেন, আপনাদের শুধু ভোটের চিন্তা, আর আমার এলাকায় টিকা থাকার চিন্তা। জায়গা কালকে কিন্তু একটা মহড়া দেব। কয়েকটা গজায় মজায় গেছে গা, নিজেরও পোলাপান মাইদের খাইছে, একটু তাফালিং করুন। থানা থানা আপনি দেখেন। আচ্ছা, বাহ, চলে চলে আসছে নাকি ঝামেলা করতে? উনি বুঝালো যে উনি মানে দুজনের পার্টি অত ব্যাপারে বলছে যে ভোটের সমস্যা হয়ে যাবে, যে এখন ঝামেলা। তুমি জানো সে কোথায়? হ্যাঁ জানি। জানো, আমাকে তার কাছে নিয়ে চলো। তুমি যাবে? কে বোধহয় কোনো লাভ হবে না, কারণ ও বোধহয় আর বাসে ফিরে যাবে না। আমিও জানি। জানো রিটন ভাইয়া, ও
অন্য অনেক দুঃখ। তোমরাও তোর মতো বেকার, কিন্তু তোমাদের ঘর আছে, তোমাদের মা আছে, তোমাদের বাবা আছে। ওর কিছুই নেই। আমি যদি ওর আপন বোন হতে পারতাম। চলো, আমি ওকে বাসা যেতে বলবো না। বোনটা সত্যি খুব ভালোবাসে। বোনটা ভালোবাসে। অবশ্য কেন ভালোবাসবে না, ওর মাটাই শুধু ওরকম করে একটু ওর সাথে, একটু না পুরোটাই সেটা। আমি জানি ওর কাছে একটি পয়সাও নেই। আব্বা গোপন ওকে কিছু টাকা দিয়েছে, ওটা দেব। চলো, ওই থানার গ্যারেজে আছে। চলো। আরে হিরো, দুঃখ করো না, তোর কপালে আমি রাস্তিকে দেখছি। তুই মার্সি চালাবি, মার্সি। এই তুই তো যা, কথা কবি না, যা। যাবো, তাই তো বললাম। ওই যে অতি ভক্তি তোর শানু আসছে, এদিকে আয়। বাবা টাকা পাঠিয়েছিল লুকিয়ে লুকিয়ে। মানে বাবাটা তো ভালোবাসে, এবার তখন বাবার মাথা গরম হয়েছে তাই ওকে বলেছে এরকম করে। কি করবে, না বললে হবে না। এই 50 টাকা রাখ। তুই টাকা পাইছিস কই? বাবা দিয়েছে। ভাইয়া, বাবাকে তুই ভুল বুঝিস না। বাসায় যাবি? না রে। আমার বড় দুঃখ হয়, আমি তো সৎ বোন। মায়ের দুর্ব্যবহারের জন্য আমি বোধহয় তোর কাছে সৎ বোনই থেকে গেলাম। তোর আপন বোন হওয়ার বড় ইচ্ছে ছিল আমার। ভালো লাগছে মুভিটা দেখতে। মুভিটা সত্যি মানে একটা ইমোশনাল পার্ট রয়েছে, একটুখানি মারামারি, এই সন্ত্রাসী রয়েছে। দেখিস, আমি 1 সপ্তাহের মধ্যে চাকরি পাবো। যা, তুই বাসায় যা। বাবারে কোষ, আমি যেদিন রোজগার করতে পারবো সেদিন বাসায় যাবো। যা যা। আবুল ভাই, তোমার যে লোকের কথা রাত্রে কইলাম, তার কাছে আমার যাওয়া উচিত না? কার কাছে? ওই লোকের কাছে মনে হচ্ছে ডিকে চৌধুরী নাকি, ওই তো বাঁচালো। আর কার কাছে যাবে ও? আমার তো মনে হচ্ছে চাকরি দেবে না অন্য কিছু দেবে। স্যার, আমি শুনছি আপনি খুব দয়ালু। আমি বিসিআইসি কর্পোরেশনের চাকরির জন্য একটা দরখাস্ত করছি। আপনি যদি একটু বইলা দেন, আমার চাকরিটা হয়ে যাইব। চাকরি পানির মতো। পানির বাচ্চা স্যার। ওর মতো ছেলে চাকরি করবে কেন? এবার প্রয়োজন আছে রাজনীতিতে। বড় ভ্যাকুয়া, বড় শূন্যতা। বাহ, এরকম সিন আগেও আমি মনে হচ্ছে দেখেছি। এরকম আরে যতবারই ওই যে এই সন্তানটাকে নিয়ে এই লোকটাই থাকে না, এই লোকটা থাকে বা যেই থাকে সেই তো এরকমই চায়। হ্যাঁ, এ তো থাকে। রাজনীতিতে ওর মতো প্রতিবাদী ছেলের প্রয়োজন আছে। শোনো বাবা, শুনেন, চাকরি বাকরির জন্য আমি তদবির করি না। এসব করে আমার এমপি টাকা পয়সা নিয়ে। আমি যদি তদবির করি, আমার সম্পর্কে ভুল ধারণা হবে। তার চেয়ে তুমি বরং রাজনীতি করো, আমার সাথে এসো, বিশুর বিরুদ্ধে রুখে দাও। আমি তোমার সাথে আছি। না স্যার, বিশুর বিরুদ্ধে প্রতিবাদ করতে হইলে আমাকে অস্ত্র হাতে নিতে হইব। বুঝতে পেরেছে যে বিশুর বিরুদ্ধে, কারণ ও একটা সন্ত্রাসী, ওর সম্বন্ধে ইয়ে করতে দিয়ে হচ্ছে ইয়ে হবে, সমস্যা পড়ে আবার সন্ত্রাসেই নেমে যাবে। আর তার শেষ পরিণতি হইব খুব খারাপ। আমি বুঝি, প্রথমে হইতে হইব আমাকে মাস্তান, তারপর জেল হাজত, খুন হয়ে যেতে পারে। অবশ্য জানি এখনকার রাজনীতিতে অনেক নেতা প্রথম জীবনে এরকমই ছিল। আমার ঘরে সৎ মা, আমি খুব গরিবের ছেলে। গরিব? তুমি তো মনের দিক থেকে গরিব না, অর্থ গরিব হয়ে যাবে। মানে পটাচ্ছে কথাগুলো কিন্তু সেরকম বলে, কিন্তু পটানোর জন্য গরিব, মনে দিক থেকে গরিব না, অর্থ দিক থেকে গরিব হয়ে যাবে। না স্যার, আমার দ্বারা এটা সম্ভব নয়। আমি আসি। শোনো, এই টাকাটা তোমার কাছে রাখো। কিসের টাকা? তোমাকে দিলাম না, আমি নেব না। আমি বুঝতে পারছি আপনি আমারে ক্যাডার বানাতে চান। স্যার, আমার দ্বারা তা সম্ভব না। বুঝে গেছে, শিক্ষিত ছেলে, অবভিয়াসলি শিক্ষিত ছেলে। ও এটা করবে না, ও তো চাকরির জন্য তদবির করাতে চেয়েছিল, ও তো ক্যাডার হতে আসেনি। সেটাই, কিছুই পারিস নে। কালকে সেই বাঙালি মেয়ের লোকটা কই, সেই মেয়ে ছেলের বাড়িতে পুলিশ।
ড্রয়িং রুমে লোক আছে বলে তো কিছু করলাম না। শুয়ে রে বাবা, কথাগুলো যা বলে না সিরিয়াসলি, কথাটা এই বিশেষ করে এই ডায়লগটা উনি অনেক মুভিতে দিয়েছে। বলে দুজনে এত রগড় করে। এই যা রবিরে দইরা নিয়ে আয়। ভীষণ লোক আইতাছে, পিছনে লাগা। ওই রবি কই? বাবা, আমাদের ঘরে রবি থাকে না। রবি আমার ছেলে না, রবি আমরা তাড়িয়ে দিচ্ছি। তুমি তা না, রবি কই? সত্যি তো রবি থাকে না, রবিকে তাড়িয়ে দিয়েছে। না ওরা তো জানে না। হ্যাঁ তাহলে ওই তো ওকে যেতে বলেছে বলে না গেছে, যেতে না বললে তো সরিয়ে যেত। খাটের তলায় খুঁজে, খাটের তলায় লুকিয়ে থাকে নাকি মানুষ? লুকিয়ে থাকার ছেলে। বস রবি নাই। বস রবি ওই হোটেলে আড্ডা মারে। বাইঙ্গা ফালা। রবির জন্য দোকান ভাঙচুর করছে আজও। মানে রবি তো কিছু, রবি যদি তোর প্রবলেম হয় রবির সাথে দোকানদার লোক রাখ, এখানে রবি আসলে রবিকে দেখ। আপনি পাইছেন কি? আপনি আমার দোকান ভাঙতেছেন কেন? রবি তোর দোকানে আড্ডা মারে, এই জন্য রাস্তা না ভাঙ্গা দিলাম। বিশু মিয়া, কাজটা ভালো হইতেছে না কিন্তু। এই তুই আমার নাম নিলি? নাম নিছি তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? এই তার অজু আছে, তুই অজু করছিস? এই শুয়ার বাচ্চা অজু করছিস? বিশুর নাম নিতে হলে অজু করতে হয়, শুয়ার বাচ্চা অজু করতে হয়। অজু মানে বুঝতে পারলে কিছু? আমি বুঝতে পারলাম না। বুঝতে পারলাম না ব্যাপারটা কি। আর ওর নাম নেওয়া যাবে না কেন? ও কি কোথাকার নাম নেওয়া যাবে না? এই তার সামনে মানে ক্লোজ করে দিলাম। মা মা নিজের লোককে মেরে মেরে চলে যাচ্ছে। তো লুকিয়ে ছিল দাদা। জ্বালাটা করবেন না, আপনি চলেন। লাস্টে না পেয়ে নিজের লোককে মেরে দিয়ে চলে গেল। মানে ভাই যার সাথে লড়াই কর তার সাথে কি কর, তার সাথে দেখা হচ্ছে না, ক্র্যাশ হচ্ছে না বলে যাকে পাচ্ছে তাকে হুমকি দিয়ে যাচ্ছে, মেরে যাচ্ছে। কোনো লজিকই না, যাকে পাচ্ছে মেরে দিয়ে যাচ্ছে। মানে মুভিটা প্রথমে দেখলাম একটুখানি মজাদার ছিল, তারপরে লাস্টে মুভিটা টান নিচ্ছে অন্যদিকে। এবার একটুখানি মারামারি ঝগড়াঝাটির দিকে যাচ্ছে। আর মানামারির মুভি মানে কি বলবো, মানে মানামারির মুভি মানে সন্ত্রাস ব্যাপারটা একটু থাকবেই ব্যাপারটা। আর কাজী হায়াত স্যারের মুভি মানে এইরকম জিনিসটাই রিয়েলিটিটাকে দেশের উপরে তুলে ধরা কিছু যেগুলো হয়ে গেছে, যেরকম টাইপের ঘটনাগুলো ঘটেছে, তো সেই টাইপ অফ মুভি হবে এটাই আমরা এক্সপেক্ট করি। তো এর পরে কি হবে, মানে কিভাবে মান্নার সাথে ওর ক্লাস হবে না কি হবে না, সেটাই রবি ভাইয়ের সাথে সেটাই দেখবো। তো মুভিটা বেশ ইন্টারেস্টিং লাগে। তোমাদের কেমন লাগে সেটা কমেন্টে লেখো। আর যারা যারা চেয়েছিল মুভিটা তাদের পছন্দের মুভি এসছে, তো কেমন লাগছে কমেন্টে বলো। আর আমাদের রিয়াকশন স্পেশালি কেমন লাগছে বা অন্য ভিডিওগুলো রিয়াকশন দেখতে কেমন লাগছে সেগুলো কমেন্টে লিখো। আমরা কিন্তু শুধু মুভি রিয়াকশন মানে দিচ্ছি এমন না, তার সঙ্গে কিন্তু অনেক রিয়াকশন দিচ্ছি। কিন্তু অন্যান্য রিয়াকশন তোমাদের কি দেখতে ভালো লাগে না সেটা কিন্তু কমেন্টে জানিও। সেটাই, কারণ একঘেয়েমি ব্যাপারটা থেকে যাবে মুভির রিয়াকশন শুধু যদি দিতে থাকি। কারণ অনেকেই তোমরা বলো যে মুভির রিয়াকশন একভাবে দিও না, ভালো লাগে না, অন্য ভিডিও না। তাই জন্য আমরা চেষ্টা করছি অন্য ভিডিও প্লাস মুভি আনা, যাতে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করা যায়, এটা বজায় থাকে। হ্যাঁ, ডিফারেন্সিয়েশনটা বজায় থাকে, মানে সবকিছু জানি আনা যায়, ডিফারেন্ট টাইপ অফ জিনিস আনা যায়। এখন তো আরেকটা চ্যানেল হয়েছে, সেখানে তো গান আসছে, সেখানে তো গান আসছে, অন্য টাইপের ভিডিও, ইতিহাস শুনছি আমরা। যাই হোক, চলো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো লিখে ফেলো, ভালো লাগলে লাইক শেয়ার করো। তো চলো এই ভিডিওটা শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।